হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, চালতার আচার। চালতাগুলো আমার ফ্রিজে ছিল, তাই কালারটা একটু এরকম হয়ে গিয়েছে। তো ভাবলাম আচার করে ফেলি। এভাবে টুকরো করে কেটে নিয়েছি, বিচিটা ফেলে দিয়েছি। এবার একটি পাত্রে পানি দিয়ে কেটে রাখা চালতাগুলো দিয়ে আমি সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে থেতলো করতে সুবিধা হয়, চারপাশে রসটা ছিটে যায় না, তাই আমি সিদ্ধ করে নিচ্ছি। লবণটা নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে এলে পানি শুকিয়ে নিয়েছি। এবার আমি অন্য আরেকটি ফ্রাই প্যান নিয়ে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, সঙ্গে ভেজে রাখা কয়েকটা শুকনো মরিচ একসঙ্গে টেলে নিয়ে এটা আমি গুঁড়ি করে নেব ব্লেন্ডারে। এবার একই পাত্রে সরিষার তেল দিয়ে দিব রসুন কুচি। একটু 2 মিনিট নেড়ে সঙ্গে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ি এবং 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ি এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে মশলাটা আমি কষাই করে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে যখনই পাত্রের গায়ে লেগে আসবে, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। এখানে কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না, তাই ভিনেগার দিয়েই মশলাটা কষাই করে নিচ্ছি। মশলা যখন শুকিয়ে আসবে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই চালতার টক বুঝে কম বেশি করে দিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ দিলাম, কারণ এখানে চালতাটা খুব বেশি টক না, তাই অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি। এবং এখানে আমি চালতাটা ব্লেন্ড করে নিয়েছি। সিদ্ধ করা যে চালতা, এটা ব্লেন্ড করে এবার এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। সবটা চালতা এর মধ্যে ঢেলে দিয়ে সঙ্গে আমি একটু ফুড কালার দিলাম। এটা যার যার পছন্দ মতো, চাইলে স্কিপ করতে পারবেন। দেওয়া হয়ে গেলে এবার আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। মশলার সঙ্গে চালতাটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সঙ্গে দিয়ে দিব পাঁচফোড়ন যে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ি করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। চালতার আচার তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তৈরি হয়ে গেল আমার লোভনীয় চালতার আচার। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।